ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তায় পরিপূর্ণ। তাই আমাদের ভবিষ্যৎকে নিশ্চিন্ত করতে আমাদের প্রত্যেকের প্রয়োজন একটি পরিকল্পনা। আমরা কেউই জানি না যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। আপনি যখন এই সত্যটি উপলব্ধি করবেন, কেবল তখনই আপনি গ্রাহকের পরিবারকে তাদের ভবিষ্যতের জন্য একটি মজবুত ব্যাকআপ পরিকল্পনা গঠনে সহায়তা করতে পারবেন। এটি শুধুমাত্র অর্থের বিষয় নয়, আবার এটা খুব সহজও নয়। মূল বিষয়টি হলো আপনার গ্রাহকদের হাসি সুরক্ষিত রাখা, তাদের ভবিষ্যতের আশাকে বাস্তবায়িত করা। একমাত্র আপনি তাদেরকে মর্যাদার সাথে জীবনযাপনের শক্তি প্রদান করতে পারেন। এর মাধ্যমে আপনার জীবনও হয়ে উঠবে তাৎপর্যপূর্ণ। হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল কারা? আপনি বিনিয়োগের যোগ্য উদ্বৃত্ত বা নগদ আর্থিক সম্পদের 8.5 কোটি টাকা বা তার বেশি থাকা ব্যক্তিকে একজন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হিসেবে সংজ্ঞায়িত করতে পারেন। নগদ ধন সম্পদ, স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, বৈদেশিক মুদ্রা, স্বর্ণ এবং মেয়াদি আমানত হতে পারে। নগদ ধন সম্পদ থেকে প্রাথমিক বাসস্থান এবং শিল্প বা সংগ্রহযোগ্য বিনিয়োগ সমূহ বাদ দেওয়া হয়। যাদের 250 কোটি টাকার বেশি সম্পদ আছে তারা আলট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হিসাবে বিবেচিত হয়। হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল জনসংখ্যা বিশ্ব জুড়ে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের সম্পদও বাড়ছে। আসুন সেগুলি সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য লক্ষ্য করি। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি এবং চীনের মতো বিশ্বের কয়েকটি প্রধান অর্থনীতি বিশ্বের মোট হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের 61% প্রতিনিধিত্ব করে, যা আবার প্রতি বছর 8% হারে বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল ওয়েলথ রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়া প্রশান্ত মহাসাগরে 1.2 মিলিয়ন নতুন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় বর্তমানে বাংলাদেশে 45,000-এরও বেশি স্বীকৃত কোটিপতি রয়েছেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় 9 সেপ্টেম্বর 2022 সালে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 1 কোটি টাকার বেশি ডিপোজিট আছে এই রকম ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা জুন 2022 নাগাদ 1,08,457টি, যা বাংলাদেশের মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যার 1%-এরও কম। কিন্তু দেশের মোট ব্যাংক ডিপোজিটের 43.23%। ছোট অর্থনীতির দেশগুলিতে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের সংখ্যা কম হয়ে থাকে। বিনিয়োগযোগ্য সম্পদে HNWI হিসেবে বিবেচিত হতে হলে 4 কোটি টাকা ছোট অর্থনীতির দেশগুলিতে আরও বাস্তবসম্মত অঙ্ক হতে পারে। ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসাবে আপনাকে প্রথমে শনাক্ত করতে হবে যে এই ব্যক্তিরা কারা এবং তাদেরকে কোথায় খুঁজে পাওয়া যেতে পারে। আসুন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের বিভাগগুলি একবার দেখে নেওয়া যাক। 1. যারা সম্পদশালী পরিবারে জন্মেছেন তাদেরকে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। তারা পারিবারিক সম্পদে অ্যাক্সেস করতে পারেন বা এর উত্তরাধিকারী হতে পারেন। 2. যারা নিজের চেষ্টায় সম্পদ তৈরি করেন তারাও হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। তারা নিজেরাই নিজের ব্যবসার প্রতিষ্ঠাতা। 3. ব্যবসায় দায়িত্বরত নির্বাহী বা যারা কোনো সংস্থার শীর্ষে উঠে ধনী হয়ে ওঠেন তাদেরকেও হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। 4. অধিক অর্থ উপার্জনে সক্ষম করে এমন বিশেষ দক্ষতার পেশাদাররাও হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। চিকিৎসক এবং ডেন্টিস্ট, আইনজীবী, স্থপতি, পেশাদার ক্রীড়াবিদ, শিল্পী, বড় অভিনেতা বা ফ্যাশন ডিজাইনাররা এই বিভাগের অন্তর্ভুক্ত।
শেষ স্তরে এসে পৌঁছেছি, রেফারেল। আসুন দেখা যাক। তো রিমা, বলুন তো, এখন যেহেতু ক্লোজিংটি সম্পন্ন করা হয়েছে এবং বিক্রিটি সফল হয়েছে, আপনার কি করা উচিত? আমার কাজ হবে ভবিষ্যতে যেন আমরা এরকম আরো কাজ পাই সেটি নিশ্চিত করা। কৌশলপূর্ণ সেকশন যা রেফারেল নিয়ে কাজ করে। রেফারেল অর্থ আরো গ্রাহক, যার অর্থ আরো বেশি আয়। তাই যদি এই 3 জন কাস্টমার হন, তবে বিক্রয় কর্মীকে রেফারেল করুন। যে 3 জনের মধ্যে সম্পর্ক কি, এটি বিশ্বাসের বিষয়। যা আরো কাস্টমার পেতে সাহায্য করবে। কাস্টমার এবং সেলস পারসনের মধ্যে বিশ্বাস, এটি রেফারেল এবং সেলস পারসনের মধ্যে তাৎক্ষণিক বিশ্বাস বাড়ায়। তো এখানে প্রতিবন্ধকতাগুলো কি কি, এই লাইনটা একবার আমার মতো করে দিলাম। রিমা, এবার আপনার পালা। অবশ্যই। তবে অনিল, এরকম বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আমরা এ পর্যন্ত যেসব কাজ করেছি সে সম্পর্কে আপনি কি মনে করেন? গ্রেট, বাট দয়া করে আমাকে চূড়ান্ত কাগজপত্রগুলো দিবেন। তাহলে আর দেরি কেন? তবে বেশ, তিনি আপনাকে কেন রেফার করবে তার অনেক কারণ রয়েছে। আপনি আমাকে বিশ্বাস করছেন না? ঠিক আছে, আপনি অনিল ভার্মার মনের দিকটা বিবেচনা করুন। চলুন তার ভিতরের কথাগুলো শুনি, কেন তিনি আপনাকে রেফার করবে। তার দেয়া সেবাগুলো আমার পছন্দ হয়েছে। আমি কখনো বুঝতেই পারিনি এগুলো আমার পরিবারের জন্য দরকার। মনে হয় বোনকে রেফার করলে ভালো হবে, সেও এর মাধ্যমে উপকৃত হতে পারে। ও হ্যাঁ, আমি ব্যবস্থা করব। তো অনিল, আমরা যে পদ্ধতিতে আপনার চাহিদাগুলো শনাক্ত করলাম এবং আপনার 3টি প্রায়োরিটির মধ্যে 2টি পূরণের যে ব্যবস্থা গ্রহণ করেছি তা আপনার কেমন লাগলো? রিমা, আমি অবশ্যই বলবো, সত্যি বলতে আমি এরকম সুদক্ষ পরিবেশন এর আগে কোনো কর্মীর কাছ থেকে পাইনি, যারা পণ্যগুলো নিয়ে এসেছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম। আপনার মনে পড়ে আমরা আমাদের শেষ মিটিং আলোচনা করেছিলাম যে আপনি যদি আমার সার্ভিসে মূল্যবান কিছু খুঁজে পান তাহলে আপনি আমাকে 5 জন ব্যক্তির নাম দিবেন। রিমা আগে হয়ে যাওয়া কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যা চাহিদা বলি বিশ্লেষণ মিটিং এর শুরুতে হয়েছিল। এবং আরো একটি কথা, এই কাজ শেষে আপনি যদি আমার পরামর্শে মূল্যবান কিছু আছে বলে মনে করেন, তাহলে আমি অনুরোধ করব আপনার 5 জন বন্ধু এবং আত্মীয়ের কাছে আমাকে অথবা আমাদের কোম্পানিকে রেফার করুন, যারা আমার পরিষেবা থেকে লাভবান হতে পারেন। এবং আমি আপনাকে আশ্বস্ত করছি তাদের সাথে একই রকমের পেশাদারিত্বের আচরণ করা হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি এমন 5 জনকে চিনেন যাদের এই 2টি গুণাবলী আছে? প্রথমত, তারা তাদের পরিবারকে ভালোবাসে। দ্বিতীয়ত, তারা দায়িত্ববান। ওয়েল, আমার কাছে লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার মতো কেউ নেই। এই কার্ডগুলো ব্যবহার করুন। একটি সূত্র আছে, এই সূত্রগুলো আপনাকে রেফারেল এনে দিবে এমন প্রশ্ন তৈরি করতে সাহায্য করবে। আপনি কি এমন কাউকে জানেন যার গত 6 মাসে একটি বাচ্চা হয়েছে? আমার সহকর্মী সামান্ত ও তার স্ত্রীর সম্প্রতি একটি বাচ্চা হয়েছে। চমৎকার। আর কেউ? না, মনে করতে পারছি না। কেউ কি সম্প্রতি একটি নতুন বাড়ি কিনেছে? হ্যাঁ, আমার বোন তারা একটি বাড়ি কিনেছে। চমৎকার, তাকে অভিনন্দন। আর কেউ? চমৎকার রিমা, এভাবেই এগোতে হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সেগুলো হলো, যে 6 মাস আগে বিয়ে করেছে, যে একটি নতুন চাকরি পেয়েছে, যে একটি নতুন ব্যবসা শুরু করেছে এবং যে সম্প্রতি প্রমোশন পেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি সত্যি সাহায্য করার জন্য প্রশংসা করি। আমি আজ তারা এবং সুমনকে কল করতে যাচ্ছি। দেখা যাক তারা আগ্রহী কিনা। না হলে এটি ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করব। কিভাবে জিনিসটি চলবে আমি আপনাকে জানাবো, এবং এর মধ্যে যদি কেবল তাদেরকে ফোন করে জানাতে পারি তবে তা ভালো হবে, এবং আমাদের কথোপকথন সম্পর্কে তাদের অবহিত করতে পারি তাহলে আরো দুর্দান্ত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। রিমা ভাগ্যবান ছিল। কাউকে রেফার করার চিন্তাটি ইতিমধ্যেই তার ক্লায়েন্টের মনের মধ্যে ছিল, কিন্তু মাঝে মাঝে রেফারার কর্তৃক রেফারেল দেওয়াটা কঠিন হতে পারে। আসুন এমন কিছু প্রতিবন্ধক পরিস্থিতি দেখি। আমি ফিল্মটি থামিয়ে দিব এবং আপনাকে ওই মুহূর্তে কি করতে হবে তা বলতে হবে। প্রস্তুত? চলুন দেখা যাক। লাইফ ইন্স্যুরেন্স প্রয়োজন ওরকম কেউ নেই আমার কাছে। লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কেই বা এরকম আলোচনা করে। চলুন দেখি কিভাবে এটি পরিচালনা করতে হয়। আমি
আমি জানি অনিল, জীবন বীমা সামাজিক কথোপকথনের মতো একটি বিষয় নয়, কিন্তু আমাকে শুধুমাত্র জানতে হবে এমন ব্যক্তিদের নাম যাদের উল্লেখিত দুটি গুণাবলী রয়েছে। এক, তারা তাদের পরিবারকে ভালোবাসে। দুই, তারা দায়িত্ববান। ওয়েল, আমি আপনাকে নাম বলতে পারি, কিন্তু আমার কথা বলবেন না। আমি চাই না যে তারা ভাবুক তাদেরকে যোগদানের জন্য আপনাকে পাঠিয়েছি। চলুন দেখি কিভাবে এটি পরিচালনা করতে হয়। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যদি আমরা সামাজিকভাবে একে অপরের সাথে হঠাৎ করে কথা বলি, তখন কি আপনি আমাকে পরিচয় করিয়ে দেবেন না? চলুন দেখি কিভাবে এটি পরিচালনা করতে হয়। আপনি একমত ছিলেন যে এই অনুশীলনটি আপনার অনেক উপকার করেছে। আপনি কি চান না যে আপনার বন্ধুরাও এই একই সুবিধা উপভোগ করুক? আমার অত বেশি বন্ধু নেই যাদের লাইফ ইন্স্যুরেন্স প্রয়োজন। যদি পাই তাহলে আপনাকে কল করব। চলুন দেখি রিমা কিভাবে এই আপত্তিটি সামাল দেন। আমি বুঝতে পারছি যে জীবন বীমা সামাজিক কথোপকথনের মতো একটি বিষয় নয়, কিন্তু আমাকে শুধুমাত্র জানতে হবে এমন ব্যক্তিদের নাম যাদের এই দুটি গুণাবলী রয়েছে। এক, তারা তাদের পরিবারকে ভালোবাসে। দুই, তারা দায়িত্ববান। তো রিমা, আমাকে বলুন, পেশাদার সেলসম্যানরা কি ধরনের সুযোগ সুবিধা পান যখন তারা রেফারেল নিয়ে কাজ করেন? অ্যাপয়েন্টমেন্টের জন্য অধিক হারে কল, কম রিজেকশন এবং অবজেকশন, ভালো ক্লোজিং এর হার এবং অতিরিক্ত রেফারেল। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, বেশি বেশি আয়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। সত্যি